শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর গ্রামের কন্যার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ এসছি এখন একটু পাড়ে, এখন এসছে হনু, ওই জন্য আমি এগুলোকে আগলতে এসছি। আমার বাবা এখানে লাগিয়েছে ফুলকপি, ওইদিকে হচ্ছে ওই যে দূরে লাগিয়েছে বাঁধাকপি, ওখানে কিছুটা শাক লাগিয়েছে, এখানে পেঁয়াজ, আর এদিকে পেঁয়াজের বীজ পেতেছে, দেখবে এই দেখো এখানে পেঁয়াজের চারা করছে। আর ওই দিকে হচ্ছে গিয়ে আবারও কিছুটা শাক, ওখানে কিছুটা মূলো লাগিয়েছে, যেখানে কিছুটা মূলো লাগিয়েছে, সমস্ত কিছু একটু একটু করে লাগানো হয়েছে। আর এই পাশে কিছুটা লাল শাক লাগিয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, এবারে নতুন আমাদের একটা এই সবজি আগলানোর জন্য একটা ঘর করা হয়েছে। এই যে দেখো কেমন লাগছে তোমরা একটু জানিও। এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি, শুধুমাত্র মাথায় ছাউনিটা দেওয়া হয়েছে, আর নিচের দিকটা যতদূর সম্ভব ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এবারে সামনে যে পিকনিক আসছে, ওই পিকনিকটা আমরা ভাবছি এই ঘরের মধ্যেই করব। দেখা যাক এখন কতদূর কী হয়। আর বেগুন গাছও লাগিয়েছে, ওই যে দূরে কিছুটা বেগুন গাছ লাগিয়েছে, সমস্ত সবজি লাগানো হয়েছে। আর একটা জিনিস ভালো, যেটা শীতকালে খুবই ফেমাস, তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দাঁড়াও যায়, এগুলো বোধহয় কুমড়ো গাছ লাগিয়েছে, সম্ভবত কুমড়ো লাগিয়েছে। আর জমিতে জল দিয়েছে, কাদা খুব, ইস বাহ, একটা জিনিস ভালো লাগিয়েছে তো বাবা, দেখিনি এগুলো কী কপি বলে যেন, ওলকপি, এগুলো ওলকপি লাগিয়েছে কিছুটা একটুখানি। আর উফ কাদা কি করে, এখানে লঙ্কা গাছ লাগিয়েছে একটুখানি, মানে ঘরে খাওয়ার জন্য। আর এই দেখো শীতকালে শোষটপার ধনে পাতা এখানে একটুখানি লাগিয়েছে, সবই অল্প অল্প, বেশি বেশি না। এখানে পালং শাক লাগিয়েছে কিছুটা, তারপর ওই যে বললাম বেগুন লাগিয়েছে। আর এগুলো তো তোমরা জানোই, এগুলো তো আমাদের পুরনো গাছপালা। তার মধ্যে এবারে বাবা কাঁঠাল গাছগুলোর ভালো করে যত্ন নিচ্ছে, ওই জন্য সব কাঁঠাল গাছে খড় বেঁধে দিচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং বেশি লাগছে এখানে এই কাঁঠাল গাছটা, দেখো খড়ে খড়ে আমি চারিদিকে খড় বেঁধে দিচ্ছে, পুরোটা গাছটাই খড় দিয়ে বাঁধা। তো কাঁঠাল গাছের বিশেষ করে যত্ন নেওয়া চলছে এখন। তো গাছপালার যত্ন তো বাবা খুবই ভালো করে নেয়, মানে মানুষের মতনই, মানুষকে অত যত্ন করে না যা গাছপালাকে যত্ন করে, ওই জন্য ফসলও খুব ভালোই হয়। মাঝখান থেকে ফসলগুলো নষ্ট করে, ওই যে কই হনুগুলো চলে গেছে ওইদিকে, ওই হনুগুলোই হচ্ছে এসে মাঝখান থেকে খেয়ে নেয়। এটাই হচ্ছে একটা সমস্যা আমাদের এখানকার, তাছাড়া তেমন কিছু সমস্যা নেই। আর ছাগল পাগল আছে আমাদের, এই যে সব হারিয়ে যাওয়ার পর এই একটি মাত্র ছাগল আমাদের টিকেছে, হারিয়ে গেছে মানে মারা গিয়েছে। আমাদের গোটা 20টা মতো ছাগল ছিল, সেখান থেকে না ভুল বলছি, 12টা-15টা হবে, মানে পুচকু মিলিয়ে 15টা ছাগল। তো তার মধ্যে সব গোটা মরে গেল, দিয়ে এই মাত্র একটি মাত্র নীলকান্তমণি হয়ে ও টিকে গেল। আর এই যে আমাদের শঙ্করীর শরীরটা খারাপ, খুবই দুর্বল ওর শরীর। আর ওই যে বাচ্চাটা কত বড় হয়ে গেছে তোমরা চিনতে পারছো? আশা করি চিনতে পারছো, কারণ ও যখন অনেক ছোট ছিল তখন ভিডিও করেছি, তারপরে তো আমি অনেক দিন ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তারপর আজ আবার কি মনে হলো একটু বসে থাকলাম, চলো একটু ভিডিও করা যাক, তোমাদের সামনে একটু আসা যাক। তো আমার অবস্থা তো খুবই খারাপ, দেখাই আমাকে, এই যে আমি আমাদের এই হচ্ছে গিয়ে অসহ্য ছিল আজকে তার ভোজ, কিন্তু ভোজ খেতে যেতে পারলাম না, অনেকটা দূর। তো এখন এই জমিটা তোমাদেরকে দেখাই, এই জমিটা ওই যে পেঁয়াজের এই কী বলে পেঁয়াজ চাষ করবে, ওই জন্য এই জমিটাকে তৈরি করা হচ্ছে। আর ওইগুলো হচ্ছে ঘাস লাগিয়েছে, ওইদিকে ঘাস লাগিয়েছে কারণ শঙ্করীকে খাওয়ানোর জন্য। দাঁড়াও তোমাদেরকে হনুও দেখাতে পারি আমি, যদি হনুটা আমার ক্যামেরার মধ্যে আসে, ওই যে দূরে আসছে, ওই যে একটা বাঁশ আছে না, ওই যে চলে যাচ্ছে, ওই যে একটুখানি দেখা গেল, ওইগুলো ওই হনু। তো ওদের জন্যই। আর এই জমিতে অর্ধেকটা পেঁয়াজ চাষ করবে বাবা বলেছে, অর্ধেকটা করবে ধান চাষ, ধানের বীজও বোনা হয়ে গেছে। চলো একটু দেখাই তোমাদের,
ধানের বীজতলা করেছে, বীজতলা। আমাদের এখানে বীজতলা বলে, তোমাদের ওইদিকে কী বলে আমি জানি না, একটু কমেন্ট করে জানিও। তো এই যে আমাদের বীজতলা, অনেকটাই পরিমাণে বীজ পেতেছে। আমার মনে হয় একটু যতটা আমাদের জমি তার থেকে একটু বেশি বেশি পেতেছে, কারণ বলা তো যায় না কতটা বীজ হবে না হবে শেষ পর্যন্ত। আর এইগুলো দেখেছো, এই মুরগিতে সব মারি চলে গিয়েছে। মানে এই আশেপাশের বাড়ির কোনো ভুক্কেবি নাই, মানে কার জিনিস কি ধ্বংস হলো না হলো কোনো দেখারই প্রয়োজন নয়। ছাগল, গরু, মুরগি, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মুরগি, মানে ওরা ছেড়ে বাড়ি থেকে খেদিয়ে দিতে পারলেই হলো, আর সন্ধে হলে বাড়িতে এসে ঢুকে পড়লেই ওদের কাজ সারা। হাস, এই হচ্ছে ব্যাপার ওদের। তো বলেও কিছু করা যায় না এদেরকে। আমাদের ছাগল পাগল, আমাদেরও তো ছাগল ছিল, এখন একটা আছে। তো আমাদেরও তো গোটা 15 এরকম ছাগল ছিল। তো আমাদের ছাগল কোনোদিন ওই দড়ি থেকে খুলে কোনোদিন এমনি খোলা চড়তো না, সবসময় দড়ি করে বেঁধে চড়তো। তো সেরকম করেও তো পশুপালন করা যায়। হ্যাঁ, এদের কি বলবো, বলার কিছু নাই। যাই হোক, কি আর করা যাবে। তো চলো মুরগিগুলো খেদিয়ে দিই। এরকম ফোন ধরে তো আর মুরগি খেদানো যাবে না। তো দেখো এখানে হচ্ছে 1টা ঢিপ, 2টো ঢিপ, 3টে ঢিপ, 4টে ঢিপ ছাই এখন রেখেছে। এগুলো আবার ছড়াবে এই জমির মধ্যে। তো পরিশ্রম তো খুবই হচ্ছে। দাঁড়াও মুরগিগুলো আগে খেদিয়ে দিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। দেখেছো গোটা মানে বীজতলা মই ওরে চড়ে বেড়ায়। এখন এসছি এদিকে একটু ঘুরতে আমাদের স্টেশন দিয়ে। তো ওয়েদারটা একটুখানি মেঘলা হলেও এখন দেখো পরিষ্কার সব কিছু বোঝা যাচ্ছে এখনও অবধি। তো অনেক লোকই ট্রেন থেকে নেমেছে। আর এখানটা এত ভিড় হয়ে গেল কেন বুঝতে পারছি না, কিছু ঝামেলা হলো নাকি সেটাও বুঝতে পারছি না। আর বিকালবেলায় তো চা সবারই লাগে, তো চায়ের দোকানে বেশি ভিড়। এই দেখো চায়ের দোকানে ভিড়। তো চলো আমি একটু হেঁটে নিই, দিয়ে বাড়ি যাই। গলা তো বসে গেছে। এই যে আমি ঘুরে চলে এসেছি বাড়িতে। আর এবার করবো একটু এডিটিং, তারপর তোমাদেরকে ভিডিওটা দেবো। তো আজ এইটুকুনি থাক। যদি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি তো পরপর তোমরা ভিডিও দেখতে পাবে, ব্লগ দেখতে পাবে। তো অনেক দিন ফোন হাতে এইভাবে তো ভিডিও করা হয়নি। আমরা একটু কেমন লজ্জা পেয়ে যাচ্ছে। আগে কোনো এভাবে লজ্জা পেতাম না, মানে ক্যামেরার সামনে আসতে। আজকে অনেক লজ্জা লাগছে। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।